তো হেই গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পর এক জায়গায় ঘুরতে গেলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি, তাই জন্য একটা ব্লগ বানালাম। কয়েকজন মিলে ঘুরতে গেছিলাম, তো আপনারা দেখেন কত সুন্দর এই জায়গাটা। আর ভিডিও শেষে বলে দেবো এই জায়গাটার লোকেশন কোথায়। আর হ্যাঁ গাইস, যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, তাই জন্য একটু গোলা গোলা দেখা যেতে পারে। তবে সময় করে তোমাদেরকে আমি একদিন দিনের বেলা এই পার্কটা উপভোগ করাবো। আর এখানে গাইস এত পাখি যে বলার বাইরে, প্রচুর পরিমাণে পাখি আছে এখানে। বাগানে গরু ছাগল প্রবেশ করা নিষেধ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বাগানটা কি এটা? তোমার মোবাইল বলে ভালো কইলো ভাই। চলো তাড়াতাড়ি চলো, বেশি দেরি করা যাবে না, ঘুরি তাড়াতাড়ি করে চলে যান, রাত হয়ে গেছে। মালটা আছে, মালটা তুলে নি। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে দেখেন, তবু এদের ছবি তুলতেই হবে, মানে ছবি যেন এদের আর কি প্রাণ। লুকটা দেখেন, সানগ্লাস, ও মাই গড, কি আর বলবো। এর যে ভ্যাস দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় পুরা জায়েদ খান। তো এদিকে বেলা শেষের পথে আমি চিন্তা করলাম যে আপনাদের আরো একটু ঘুরে দেখাই। পার্কটা আসলেই অনেক বড়, যে ঘুরে দেখালে মনে হয় না হলেও প্রায় 2 ঘন্টার বেশি লাগবে। সমস্যা নাই বন্ধুরা, আমি আছি আপনাদের জন্য। আমি একদিন পুরো দিনটা আপনাদের এই পার্কটা ভালো করে ঘুরে দেখাবো। তো আজকে আপনারা এতটুকুই উপভোগ করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাইস, আজকে প্রচুর ঠান্ডা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোথাও কোনো সূর্যের ছায়া নাই, এবং এত পরিমাণে শীত পড়েছে এই সন্ধ্যাবেলায় যে বলার বাহিরে। এখনো ওরা ভালোভাবে রাতটায় নামলেই, পুরোপুরি রাত নামলে যে কি হবে সেটা উপরওয়ালাই জানে। বলার কিছু ভাষা নাই, কি বলবো তাই খুঁজে না পাই। এত সুন্দর এবং এত মনোময় দৃশ্য যে কি বলবো, বলার কোনো ভাষাই নাই। সবচেয়ে বড় কথা, এখানে সবচেয়ে বেশি গাছপালা এবং পুকুরের পার দিয়ে এত অসংখ্য সৌন্দর্য ভিউ পাওয়া যায় যে বলার বাহিরে। আমার মনটা চাইতেছে যে আমি আজকে বাসায় না, যে আমি আজকে এখানেই থাকি যাই, এবং সারা জীবনের জন্য এখানেই থেকে যেতে মন চাচ্ছে। পরে ভাবলাম না, এখানে থেকে আবার কি হবে, এখানে কোনো দোকান নাই, বাড়ি নাই, ঘর নাই, কেমনে কি করব আমি, ভাত খাবো কিভাবে? যদিও 2-4টা দোকান থাকলে সবকিছু ম্যানেজ করা যেত, কিন্তু আসলে এখানে তো কিছুই নেই। আর থাকবেই বা কিভাবে? এটা তো কেবলমাত্র নতুন শুরু হইতাছে। এখন চালু হওয়ার পর ধীরে ধীরে সবকিছু আসবে। তারপর এখানে থাকা কেন, এখানে ঘর ভাড়া নিয়েও থাকা যাবে, এবং আপনি চাইলে জমি নিয়েও থাকতে পারবেন সারা জীবনের জন্য। তো ধীরে ধীরে সামনে আগাইতেছিলাম, দেখি সামনে কি পাওয়া যায়। আর ওই একই রকম গাছপালা। আমি কিন্তু অন্য জিনিস খুঁজতেছিলাম, ভাবলাম যে পার্কে যাবো, 2-4টা মেয়ে ছেলে দেখবো, কিন্তু না, এখানে তো কিছুই নাই। তারপরে এদিকে দেখতেছি আমাদের বাংলাদেশের সব থেকে বিখ্যাত টিকটকাররা এখানে কেউ ভিডিও করতেছে, কেউ টিকটক ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে। কি কমু ভাই, কোয়ার কোনো ভাষা নাই। এরা এত বড় সেলিব্রিটি যে এদের নামে পুরো টিকটকের ফটো চলে। ধীরে ধীরে প্রায় রাত হয়ে গেল, এবং কুয়াশাটাও আরো বেশি বেড়ে গেল। এখন সব গোলা গোলা লাগতেছে। কোনো ব্যাপার না, নেক্সট টাইম হবে। আবার এইখানে দেখতেছি এদের পাগলামি শেষ হচ্ছে না। এরা সেই এসে থেকে টিকটক ভিডিও করতেছে এবং ছবি তুলতেছে, কিন্তু এদের হাউস মিটতেছে। ততক্ষণে আমি বললাম যে আর একটু সামনে থেকে আগে এসে দেখি যে সামনে আর কিছু দেখা যায় নাকি। তো আমার মাথায় আর কি ভূত চাপলো, সামনে গিয়ে একটু লাফালাফি শুরু করে দিলাম, যেটাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে শয়তানে লারে। আর সামনে গেলাম না এখান থেকে, এখন ঘুরে চলে যাব। প্রায় রাত হয়ে এসেছে, আর এখানে থাকাটা ঠিক হবে না। আর সামনে কিছু লোক ছিল, তাই আর আমরা সামনে না আগালাম, এখান থেকে আবার চলে যাব। ধীরে ধীরে দেখতেছি অন্ধকার আরো বেশি হয়ে যেতেছে, তাই আর বেশি দেরি না করে বাড়ির পথে রওনা দিলাম, গো টু দা হোম। আর হ্যাঁ গাইস, এই সুন্দর জায়গাটি উপভোগ করতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে রংপুর, এবং রংপুর থেকে প্রায় 25 কিলোমিটারের পশ্চিমে পাবেন একটা বদরগঞ্জ থানা। এই বদরগঞ্জ থানায় অবস্থিত এই জায়গাটি। তো দেখেন, এদের টিকটক করা এখনো শেষ হচ্ছে না, অথচ এদিকে প্রায় রাত হয়ে এসেছে। এরা বাসা যাওয়ার কোনো নামগন্ধই করতেছে না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন, আমিও তোমাদেরকে সাপোর্ট করব।